আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এই তো আমি লাউ দিয়ে ইলিশ মাছ রান্না করব। এর জন্য চুলায় একটা পাত্র বসিয়ে তেল দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেব পেঁয়াজ বাটা, স্বাদ অনুযায়ী লবণ, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, এই পর্যায়ে পানি অ্যাড করে দেবো। রান্নার স্বাদ বাড়িয়ে দেয় মশলা কষানোর উপর। মশলা আপনি যত কষাবেন ততই রান্নার স্বাদ বাড়িয়ে দেবে। তাই আমি ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিটের মতো মশলা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এই পর্যায়ে ঢাকনা তুলে নেব। দিয়ে দিচ্ছি মাছ। এই পর্যায়ে মাছগুলো তুলে নিচ্ছি। মশলার সঙ্গে ভালোভাবে নেড়ে নিতে হবে। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে কষিয়ে নেব। ইলিশ মাছের মাথা লেজ দিয়ে লাল শাক রান্না করব। ঢাকনা তুলে চেক করে দেখব লাউ 80% সিদ্ধ হয়েছে কিনা। এই পর্যায়ে ইলিশ মাছ দিয়ে দেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লেস মাথা। রান্নার স্বাদ বাড়িয়ে দেয় মশলা কষানোর উপরে। যত কষাবেন মশলা ততই রান্নার স্বাদ বাড়িয়ে দেবে। তো প্রিয় দর্শক, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অবশ্যই একটা ফলো ব্যাক করবেন। এই পর্যায়ে লাল শাক দিয়ে দেব। অনেকেই আছেন ইলিশ মাছে রসুন ব্যবহার করেন। তো ইলিশ মাছে রসুন না দিয়ে শুধু পেঁয়াজ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং লবণ এগুলো দিয়ে রান্না করে দেখবেন, আশা করি বেশ ভালো লাগবে। আর রসুন দিয়ে যদি রান্না করেন তাহলে ইলিশ মাছের যে একটা টেস্ট এটা থাকে না।
আমি সব সময় সাধারণভাবে মশলা দিয়ে রান্না করি, তাই আপনাদের সাথে শেয়ার করি। যত মশলা কম খাবেন তত স্বাস্থ্যের জন্য ভালো। লাল শাক থেকে পানি বের হয়েছে, তাতে সিদ্ধ হবে না, তো আমি এই যে একটুখানি পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি গরম পানি অ্যাড করেছি, এতে করে শাকের কালার নষ্ট হবে না। গরম পানি ইউজ করলে শাকের কালার লাল থাকে। এবং আপনি যদি সবুজ কোনো শাকও রান্না করতে যান, যদি আপনি গরম পানি ইউজ করেন তাহলে সেই শাকের কালার সবুজ থাকবে। ঠান্ডা পানি ইউজ করতে গেলে সেই শাকের কালার নষ্ট হয়ে যায়। হয়ে গেছে ইলিশ মাছ দিয়ে লাউ রান্না, চুলা থেকে এখন উঠিয়ে নেব। আলহামদুলিল্লাহ, দুপুরের আজান হয়ে গেছে। তো এখানে আমার ভিডিও শেষ করছি। দূরে কাছে যে যেখানে আছেন, আশা করি বেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।